এটা হলো অ্যালার্মটা যখন আপনি এখানে অ্যাকসেপ্ট দিলে, অ্যালার্মটা আসলে অ্যাকসেপ্টে দিলেই হবে। আর পেজটা মূলত এগুলো ট্যাঙ্ক রেডারের পেজ। হ্যাঁ, এখানে ডিসপ্লেতে ট্যাঙ্ক রেডারের এখানে আছে কি, উইন্ডোজে কি আছে জানি না, কার্গো ওভারভিউতে এই পেজটা আছে। আর টেম্পারেচারের এখানে এই পেজটা আসবে। হ্যাঁ, টেম্পারেচারগুলো শো করবে মিডে, টপে আর বটমে যেগুলো আছে, বুঝতে পারছো? হ্যাঁ, আর সিস্টেম ওভারভিউতে কোনো ইয়া নেই, এনে শুধু কাজ করে কার্গো, এটা হলো সিস্টেম ওভারভিউ পেজ, এটি তুমি জানো তো। ঠিক আছে, কার্গো ওভারভিউ এখানে তুমি আমাদের কী কী পাচ্ছি দেখো, প্রতিটা ট্যাঙ্কের আইজি প্রেশার, মানে ট্যাঙ্কের প্রেশারটা পাচ্ছি। হ্যাঁ, আর প্রতিটা ট্যাঙ্কের এক একটা অ্যাভারেজ টেম্পারেচার পাচ্ছি সেলসিয়াসে, আর আলএসটা পাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে এখানে এতটুকু পর্যন্ত মানে কোন কোন ট্যাঙ্কগুলো লোডিং হচ্ছে এখন এটা এরো চিহ্ন দিয়ে বুঝো, উপরের দিকে দেওয়া আছে, তার মানে কি এখন এগুলার লোডিং হচ্ছে। ঠিক আছে, তো তাহলে এখান থেকে শুধু নিব আলেজ আর টেম্পারেচার, আর লাস্টে প্রেশারের একটু কাজ আছে। ঠিক আছে, বুঝতে পারছি? এখন আমার লোডিং হচ্ছে 1 স্টারবোর্ড, হ্যাঁ, আর হলো 3 উইং। ঠিক আছে, তাহলে আমার এখানে এই কম্পিউটারে এখানে ক্লোডের যে ইয়াতে ডিসপ্লেতে আমি একটা পাবো, এখানে যে কি কি পাচ্ছি এই পেজটাতে। এখানে হলো ফ্রি সারফেস মোশন অপশন, এটা এখানে সবগুলো নীল দেওয়া আছে। আর আলেজের এখানে আলেজের ইয়াতে আছে প্রতিটা ট্যাঙ্কের। এখানে তুমি ওই ট্যাঙ্ক রেডারের ইয়া থেকে এখান থেকে, হ্যাঁ, এখানটা নিয়ে এটাতে ইনপুট করলে তখন আমার কি আসবে, প্রতিটা ট্যাঙ্কে ফুলের এখানে আমি কি পাবো, মানে কত পার্সেন্ট লোড হয়েছে আর কি, আর ভলিউমটা পাবো। হ্যাঁ, প্রতি ট্যাঙ্কের। তো আমি দরকার হলে এই ইয়ার থেকে আমার আলেজ বসাইলে আমার একটা ওয়েট চলে আসবে, টেম্পারেচার আর আলেজটা বসাইলে এখান থেকে যখন আমি ধরো 1 স্টারবোর্ড, হ্যাঁ, 3 উইং এর আলেজটা বসাবো, বসানোর পর আমি ওয়েটটা আর টেম্পারেচারটা যখন বসাবো, হ্যাঁ, এভারেজ টেম্পারেচার বসানোর পর এখানে একটা ওয়েট চলে আসবে প্রতিটা। হ্যাঁ, কতটুকু আছে ওয়েটটা অ্যাকচুয়ালি আমার এখানে ওই কার্গোর ডেন্সিটি অনুযায়ী পাবো। হ্যাঁ, তো কার্গোর ডেন্সিটি লোডিং মাস্টার এখান থেকে তখন কি নেওয়া হয়েছে, এখানে বলে দিচ্ছে যে এত ডেন্সিটিতে। ঠিক আছে, তাহলে আমার আর এখানে উপরের অংশ আছে এরপরে। আর তো এখানে আমি আলেজটা বসাবো কত, 1 স্টারবোর্ড। তো এখানে প্রথম হলো কি কোড দিয়ে শুরু আছে, তো 1 স্টারবোর্ড হলো কি 2 নাম্বারটা। ঠিক আছে, কত আছে আমার আলেজ আছে 3.300 মিটার। ঠিক আছে, 3.300 মিটার, 3.3 এই পেজটা 3.300 মিটার। ঠিক আছে, 3.300 মিটার বসায় আমার এন্টার দিলাম। ঠিক আছে, আর 3 স্টারবোর্ড আমার কত, 3 স্টারবোর্ড ত্রিপুটে দেখো কত আছে আমার আলেজ 5.796, 5.796। ঠিক আছে, 5.796 বসাইলাম। আর 3 স্টারবোর্ডে আমার কত আছে 5.793। ঠিক আছে, 5.793 এন্টার দিলাম। হ্যাঁ, বসে দিলে। আর 1 স্টারবোর্ডের টেম্পারেচার কত আছে আমার, 1 স্টারবোর্ডের টেম্পারেচারটা আমার বসাইতে হবে 130.9 বসাইলাম। বসানোর পর 3 পোর্ট আর হলো 3 পোর্টে আমার টেম্পারেচার কত আছে 121.9, তাহলে 3 স্টারবোর্ডের টেম্পারেচার আছে 1, এদিকে পুরো 3 স্টারবোর্ডে আমার টেম্পারেচার আছে 122.2। হ্যাঁ, আর 3 পোর্টে 122.0, 3.122.0 তোমার স্টারবোর্ডে। আর 3 পোর্টে আছে 122.2। ঠিক আছে, তাহলে আমার 1 স্টারবোর্ডটা বসাইলাম 130.9 এখানে বসাইলাম। ঠিক আছে, এই টেম্পারেচার এখানে আমি প্রতিটা ট্যাঙ্কের 1 স্টারবোর্ডেরটা বসাইলাম
3 উইং এরটা বসালাম। 3 স্টারবোর্ডে আছে, 3 ফুটে 1 to 2.2, 3 স্টারবোর্ডে আছে 1 to 2.0। ঠিক আছে, তাহলে এখানে আমার যে আলেজ আর এখানে আলেজ আর টেম্পারেচার বসানোর পর ওই ডেনসিটি অনুযায়ী আমার একটা ইয়া চলে আসছে, ঠিক আছে। আমার এই তিনটা টেকনিক কাজ। ওকে, এবার আমি ওয়ার্ড ফাইল যে প্লট, এটা বলে প্লট, হ্যাঁ, এই এক্সেল ফরম্যাট, ঠিক আছে, এটাতে আমি গেলাম, বুঝতে পারছি। তো আমার কথা হলো এখানে যে আমি এখন কপি করব আনটিল ইয়ে পর্যন্ত, স্লপ স্টারবোর্ডের ইয়ে পর্যন্ত, হ্যাঁ, বুঝতে পারছো। কপি করলাম, হ্যাঁ, কপি করলাম, ঠিক আছে। আপাতত বসাইলাম আর কি, 8টা জাস্ট আমি একটা ডেমো ইয়া করতেছি। করার পর এই যে আমি এখান থেকে আলেজটা নিব, বুঝতে পারছেন। 7টার যে আলেজটা কোনটা, 3 starboard, 1 starboard, আর 3 wing। এটা হলো আমার স্টারবোর্ড আর হলো 3 উইং, এটা 1 পোর্ট, হ্যাঁ। তাহলে আমার আলেজটা কত, 1 স্টারবোর্ডের আলেজ কত, 3.300, 3.300, ঠিক আছে। এটা দিলাম। আর স্টারবোর্ডের ছিল 3 wing, 3 উইং এর হলো এখানে আমি কত রিপোর্টে কত পাইছি, রিপোর্টের হলো এটা 5.796, হ্যাঁ, 5.796 এটা পাইলাম। আর 3 স্টারবোর্ডে কত পাইলাম, 5.793, এই যে 5.793, 5.793 এটা পেলাম, দিয়ে এন্টার দিলাম, ঠিক আছে। আমার ওয়েটটা কত পাচ্ছি কার করে দেখো, এখানে ওয়েটটা কত, এই যে ওয়েট হলো আমার 1 স্টারবোর্ডের ওয়েট কত, 2345.2, 2555.2 এন্টার দিলাম। আর পেলাম কত, রিপোর্ট, হ্যাঁ, রিপোর্টের আমি ওয়েটটা বসালাম, রিপোর্টে 3065.4, হ্যাঁ, 3065.4, 3065.4, 3 চলে আসছে, .4, ওকে। আর এরপরটা হলো কত আমার 3069.9, 3069.9, এতো এন্টার দিলাম, ঠিক আছে। স্যার মনে হয় হিসাব করবো। আচ্ছা, তো এখন আমি এই পেজটাতে আমার এতটুকুর ওদিকের কাজ শেষ, ঠিক আছে। তো যা আছে আমি কি কি পাইছি দেখো, বাকি সব তো বসাইতে হবে। ড্রাফট ফরওয়ার্ড বসাবো, কত আছে আমার এখান থেকে নিব, ড্রাফট ফরওয়ার্ড ফরওয়ার্ড আছে আমার কত 11.6। এখন আমি এই এখান থেকে ড্রাফট গুলো পাবো, হ্যাঁ, ড্রাফট ট্রিম, ড্রাফট আপ, ফরওয়ার্ড, মিড, ট্রিম, এখানে হিলিং মুভমেন্ট, হ্যাঁ, শেয়ারিং ফোর্স, বেন্ডিং মুভমেন্ট এখান থেকে পাবো। এখানে পাবো জিএমটা পাবো, আমার জিএমটা দরকার, হ্যাঁ, আর সি ওয়াটার ডেন্সিটি এখানে সেট করা থাকবে আর কি, ঠিক আছে। তাহলে ড্রাফট ফরওয়ার্ড
বুঝতে পারছো? ড্রাফট ফরওয়ার্ড আছে আমার কত 11.65 11.65 তারপর ড্রাফট মিড আছে আমার কত এটা দেখতে হবে ড্রাফট মিড আফট হ্যাঁ ড্রাফট মিড আছে আমার কত 11.55 11.55 ঠিক আছে দিলাম দেওয়ার পর আর ড্রাফট আফট আছে কত 11.46 ঠিক আছে জি স্যার। এটা বসাইলাম বসানোর পর তারপরে আমার কাজ হলো ব্যালাস্ট আমি করতে পাবো এই যে এখান থেকে এই পেজটাতে আমি ব্যালাস্ট নিয়ে কাজ করবো ঠিক আছে এই যে এখানে কি কি দেওয়া আছে ওয়াটার ব্যালাস্ট আছে ফ্রেশ ওয়াটার এফও ডিও লুবয়েল হ্যাঁ ডেড ওয়েট ডিসপ্লেসমেন্ট ঠিক আছে ওকে এতটুকু পর্যন্ত আমার হইলে চলবে ঠিক আছে আদার্স এনে অনেক কিছু আছে দরকার নেই হ্যাঁ আমার কাজের জন্য যতটুকু দরকার এতটুকু ইয়া করবো বুঝতে পারছো এখানে কি কি দেওয়া আছে দেখো। তাহলে আমি এখান থেকে নিব আমি কি ব্যালাস্ট ডিসপ্লেসমেন্ট ঠিক আছে ব্যালাস্ট আমার কত আছে ওয়াটার ব্যালাস্ট ওয়াটার ব্যালান্স আছে আমার কত 377 ঠিক আছে দিলাম দেওয়ার পর এরপরে যেটা আছে আমার ডিসপ্লেসমেন্ট কত আছে 5000 এখান থেকে 50,967 50967 দিয়ে ইনপুট দিলাম দেওয়ার পর আমি পাইলাম এরপর কি শেয়ার ইনপুটস ফ্রেম নাম্বার হ্যাঁ আর বেন্ডিং মুভমেন্ট ফ্রেম নাম্বার পাবো ঠিক আছে শেয়ার ইনপুটস আমার কত দেখতে হবে ফ্রেম ইনপুটস 20 হ্যাঁ 20 এন্টার ফ্রেম নাম্বার কত আমার F77 মনে হয় F77 ফ্রেম নাম্বার F77 ঠিক আছে আর বেন্ডিং মুভমেন্ট আছে 55 ঠিক আছে 55 আর হলো ফ্রেম নাম্বার আছে কত এখানে F71 ঠিক আছে এরপর জিএম টা দেখতে জিএম আছে কত আমার 2.09 ঠিক আছে 2.09 বসালাম এই যে জিএম টা হ্যাঁ এখানে দেখো প্রতিটা এনে আছে এখন আমার জিএম টা আছে 2.09 বুঝতে পারছো জিএম এর বরাবর ট্যাঙ্ক প্রেসার আমার নিতে হবে ট্যাঙ্কের যে প্রেসার আমার এখানে দেখো কত আছে এভারেজে 7 এটা 2 সরি ধরো এভারেজ আমি নিয়ে নিলাম 6 নিলাম ধরো বা ধরো 3 দিয়ে ভাগ দিলে না 6 নিলাম হ্যাঁ ট্যাঙ্ক প্রেসার 6 দিলাম দিয়ে এত আছে কত তোমার ম্যানিফোল্ড প্রেসার 0 হ্যাঁ এটা 0 আছে 0 আছে এরপর আছে আমার ইউকেসি হলো ইউকেসি আমার চার্টেড ডেপথ আছে ম্যাক্সিমাম ড্রপ স্যার ডেপথ যে কত বলছিলেন থেকে হ্যাঁ প্লাস হাইট অফ টাইট আমি যোগ করবো বুঝতে পারছো ম্যাক্সিমাম ড্রপ বিয়োগ করবো এখানে বুঝতে পারছো এখানে ইউকেসির বরাবর হ্যাঁ এখানে আমি যাই তাহলে চার্টেড ডেপথ হলো 13 প্লাস এখন বাজে কত 7 আজকে কত তারিখ 30 তারিখে 1900 দিকে দেখো কত 1900 তে আছে 2.3 মিটার হ্যাঁ
তাহলে স্টার্টেড ডেপ 13, 13 সাথে 13 প্লাস হাইট অফ 2 পয়েন্ট কত 2.3 13 প্লাস 2.3 যোগ দিয়ে মাইনাস হলো কি হলো ম্যাক্সিমাম ড্রাফট কত আছে আমার 11.67 11.65 3.65 আছে ঠিক আছে ইউকেসি বুঝতে পারছেন Yes, sir. তাহলে আমার ম্যাক্সিমাম ড্রাফট কত আছে 3. সরি ইউকেসি আমার কত 3.65. 3.65 আছে ঠিক আছে বুঝতে পারছেন Yes, sir. তাহলে আমার 13 প্লাস 2.3 মাইনাস হলো এই 11.65 ম্যাক্সিমাম ড্রাফট 3.65 বসাই দেবো 3.65 ঠিক আছে এই এতটুকুই আমার কাজ বুঝতে পারছেন হ্যাঁ কিন্তু এখানে এখানে আমি দেখো কি কি পাইছি এটা করার পর ভুল হোক শুধু এটার পরে তাহলে আমার দরকার নেই রেটটা পাবো আওয়ারলি রেটটা পাবো ঠিক আছে আর আমার আরো রিমেনিং অন লুড মানে কি মানে কত টন লুড হয়েছে এটা পাচ্ছি আর কতটুক আমার টু গো মানে বাকি আছে লুডিং এর ঠিক আছে এটা আমি পাবো এখানে তাহলে এখানে আরো আমার লুড হয়েছিল এতটুক 39041.5 ঠিক আছে আর টু গো বাকি আছে ধরো 3188 এরকম আর রেট আছে ধরো এটা হ্যাঁ এখন আমি হ্যাঁ প্রতিটা শুধু তাহলে রিভিউ দেই দেখো এখানে আমি ট্যাংরাটাতে আমি কি কিনেছি এই পেজটাতে Alias temperature. এই পেজটাতে আমি আলেস যে ট্যাঙ্ক লুড হচ্ছে বা ডিসচার্জ হচ্ছে এটার আলেস আর টেম্পারেচার নিয়ে আমি ক্লোডের এই পেজটাতে বসালাম বসায় হ্যাঁ তারপর ডেনসিটি থাকবে কি ওই কার্বন ডেনসিটি ফিক্স থাকবে এটা ঠিক আছে বসানোর পর আমি ওয়েট আর হলো যে ওয়েটটা পাবো ওয়েটটা দরকার পাওয়ার পর আমি ক্লোডে নিয়ে বসে এই আলেসটা আর ওয়েটটা বসাবো ওই ট্যাঙ্কগুলো বাকিগুলো ঠিক থাকবে বসানোর পর এই যে ইয়াটা আসবে এখানে রেটটা চলে আসবে আরো ভিডিও চলে আসবে ঠিক আছে তারপর এখান থেকে আমি যে বাকি কি ড্রাফট গুলো পাবো ফরওয়ার্ড মিড আফটার এখান থেকে নিব নিয়ে এখানে বসাবো বসানোর পর ব্যালান্স যা আছে ব্যালান্সটা নিব আমি থেকে এখান থেকে এই ব্যালান্স কতটুকু আছে তারপর ব্যালান্স আছে কত 377 বসাইলাম ডিসপ্লেসমেন্ট এখানে কত আছে 50967 এটাও বসাইলাম বসানোর পর শেয়ারিং ফোর্স এখান থেকে নিব হ্যাঁ 20% F77 এটা এখান থেকে বেন্ডিং মোমেন্টটা বসালাম বসানোর পর জিএমটা নিব এখান থেকে হ্যাঁ 2.09 বসালাম বসানোর পর ট্যাঙ্ক প্রেসারটা এখানে এবারে একটা প্রেসার নিলাম আর কি নিয়ে মেনিপুল প্রেসার যদি তাকে বসাবো আর নাহলে জিরো তাকে জিরো ইউকেসিডি বসাইলাম স্টার্টেড ডেপথ প্লাস ওই টাইমে যে আওয়ার নিব এটা হাইট অফ টাইট মাইনাস ম্যাক্সিমাম ড্রপ বসানোর পর যেটা আসলে এই আর কি বুঝতে পারছো Yes, sir. যেমন আমার দুইটা জিনিস আছে একটা হলো ডেক কন্ট্রোল প্যানেল আছে এটা হ্যাঁ এটা হলো ডেক কন্ট্রোল প্যানেল আর এটা হলো পাম্প রুমের কন্ট্রোল প্যানেল পাম্প রুমের টোটাল পাম্প আছে 4টা দুইটা এখানে দেখো লেখা আছে ডেক পাম্পস এন্ড পাম্প রুম পাম্পস দুইটা 2 for deck and 2 for পাম্প রুম ঠিক আছে তাহলে আর এখানে প্যানেলটা পুরো হলো কি যে কোটা ট্যাঙ্ক মানে পুরো স্ট্রাকচারটা এখানে দেওয়া আছে ডায়াগ্রামটা তো আমি যদি কোনো ট্যাঙ্ক আমি করতে চাই ওপেন করতে চাই তাহলে আমার এই যে এটাতে করতে হবে মাউজের মতো আছে কিটা রাইট লেফট এর সেন্সর আছে তো ওই ট্যাঙ্কের এই শার্ট অপশনের এখানে গিয়ে আমি যদি লেফট ক্লিক করি তাহলে এরকম ওপেন 50% 20% 5% শার্ট এক্সিট স্টেপিং আপ ডাউন এগুলো চলে আসবে আর কি হ্যাঁ তাহলে আমার এখানে দেখো ওপেন করা আছে 1 স্টারবুট হ্যাঁ তাহলে এখানে দেখো গ্রিন যতক্ষণ গ্রিন আছে ওপেন করো প্রথমে আমার কি পাম্প অন করতে হবে হ্যাঁ এখান থেকে যে কোনো একটা পাম্প দুইটার হ্যাঁ করার পর এখানে আমি যে ট্যাঙ্ক ওপেন করব ওইটার এখানে গিয়ে এরকম আসার পর ক্লিক করলে লেফট ক্লিক করার পর ওপেন 50 এটা আসার পর ওপেন দিলাম ঠিক আছে ওপেন দিলে যদি ওপেন করতে কত পার্সেন্ট যদি 50% চাই তাহলে 50% করলাম ঠিক আছে এরপরে আপ ডাউন এখানে দিলে ওইখানে গিয়ে থেমে যাবে ঠিক আছে যে কোনো একটা দিলে আর স্টিপিং করতে চাইলে স্টিপিং করতে পারবো ঠিক আছে তাহলে এখানে আমার চলতেছে দেখে কি কোনটা চলে বোঝাই শুধু 1 স্টারবুট লোডিং হচ্ছে ঠিক আছে Yes, sir. ওই যে উপরে দেখো এরো চিহ্ন দিয়ে বুঝতেছে মানে লোডিং হচ্ছে ঠিক আছে এদিকে Yes, sir.
আর এরপর যখন বাল্বটা যতক্ষণ পর্যন্ত গ্রিন না হয়েছে ততক্ষণ পর্যন্ত মানে কি ওয়েট করতে হবে, মানে ওপেন হওয়ার পর এরপরে পাম্পটা শার্ট করে দিলে হলো আর কি এখানে গিয়ে। হ্যাঁ, পাম্পটা এখানে লাল বাটন ক্লিক করে দিয়ে বন্ধ করে দিলে হবে। হ্যাঁ, মানে ওপেন কন্ডিশনে আছে আর কি।